এবং আজরাইল যখন কারো জন কবজ করতে আসে, আজরাইলের কাছে একটা লিস্ট থাকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের নাম লেখা থাকে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন যে কারো মউত হবে, তখন তিনি ওই লিস্ট থেকে ওই ব্যক্তির নাম মুছে দেন। আজরাইল ইনস্ট্যান্টলি বুঝতে পারে যে ওই ব্যক্তির রূহ কবজ করতে হবে। তখন আজরাইল সেই ব্যক্তির নিকট উপস্থিত হবে এবং তার সাথে থাকে আরো অসংখ্য ফেরেশতা। একটা দল বা একটা টিম আপ হিসেবে তিনি জান কবজ করতে আসেন। এখন এটা হতে পারে যে একই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন জায়গায় কিংবা একই জায়গাতে অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক পশু মারা যাচ্ছে, অনেক কাফির, অনেক মুমিন মারা যাচ্ছে। তাহলে এতগুলো মানুষের জান আজরাইল কিভাবে কবজ করে? সিস্টেমটা হচ্ছে তার জন্য এটা খুবই সহজ। প্রথম হিসাব হচ্ছে আগে পরের হিসেব দুনিয়ার জন্য টাইম বা স্পেস নির্ধারণ থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ দুনিয়ার বাইরে আল্লাহর যে কাজকর্ম, ফেরেশতাদের যে কাজকর্ম, এইসব ক্ষেত্রে টাইমের কোনো ভ্যালুয়েবল নেই। সেখানে সময় হচ্ছে জিরো। যেখানে সময় জিরো সেখানে আগে পরে বলতে কোনো হিসাব হয় না। এক। 2 নম্বর, একটা ঝড় যখন আসে তার সামনে যদি হাজারো মোমবাতি জ্বলতে থাকে, ঝড়ের একটা বাতাসই যথেষ্ট মোমবাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। আজরাইলকে যদি আমরা ঝড়ের সাথে রূপান্তর করি, ইল্লা মাশাআল্লাহ, তাহলে তার জন্য কোনো ব্যাপারই না একসাথে অনেকগুলো জান কবজ করা। তো আজরাইল যখন আসে জান কবজ করতে, এসে প্রথমে সে নির্ধারণ করে আজরাইলের অসংখ্য চোখ রয়েছে। পৃথিবীতে যতগুলো মানুষ, যতগুলো নফস, যতগুলো আত্মা রয়েছে, তার গোটা শরীরে ততগুলো চোখ রয়েছে। প্রত্যেকটা চোখ, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা রুহের উপর নজরদারি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই শক্তি দিয়েছেন। এবং যখন যার হায়াত শেষ হয়, যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে, ঠিক তখন আজরাইল সেই স্থানে পৌঁছে নির্ধারিত সময়ে সেই রূহ কবজ করে থাকে। 1 সেকেন্ড বিলম্ব করা হয় না, কিংবা 1 সেকেন্ড আগেও তিনি কাজটা সম্পাদন করেন না, ইল্লা মাশাআল্লাহ। আজরাইল যখন আসে, সে সুনিপুণভাবে রূহটা কবজ করে। আমরা আগেই আলোচনায় বলেছি, যদি মুমিনের কোনো রূহ হয় যে নামাজ পড়তো, যাকাত করতো, আল্লাহর আদেশ নিষেধ মোটামুটি মান্য করে চলতো, তার মৃত্যু হবে এমন একটা শিশু যখন মায়ের বুকের দুধ খায়, দুধ খেতে খেতে যখন শিশুটা ঘুমিয়ে যাচ্ছে, বুঝতে পারছো কোনটা? দুধ খেতে খেতে শিশুটা যখন ঘুমিয়ে যায় এবং মা আলতো ভাবে বুক থেকে শিশুটাকে আলগা করে বিছানায় শুয়ে দেয়, শিশুটির পায় না ঘুমের মধ্যে। ঠিক এইভাবে তার রূপটা খুব সুন্দরভাবে নিয়ে চলে যায় আজরাইল। আর যখন একটা কাফির বা মুরতাদ বা মুশরিকের জান কবজ করা হয়, আজরাইল যতটা সম্ভব আল্লাহর ক্রোধ এবং আযাব নিয়ে আসে জান কবজ করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং যেটা কবজ করার পর যদি সে মুমিন ব্যক্তি হয়, তাকে দিয়ে দেওয়া হয় রহমতের ফেরেশতারা। রহমতের ফেরেশতারা সেই রূহটা নিয়ে 7 আসমান পেরিয়ে আল্লাহর কাছে চলে যায় এবং আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে তাকে সালাম জানানো হয়। এবং পরবর্তীতে যখন মাটিতে তার বডি দাফন করা হয়, সেই সময় আবার তার রূহ তার বডিতে ফিরে দেওয়া হয় প্রশ্নোত্তর দেওয়ার জন্য। আর যখন কাফির বা মুরতাদের রূহ কবজ করে আজরাইল, তখন তার জানটা দিয়ে দেওয়া হয় জাহান্নামের ফেরেশতাদের হাতে এবং তারা নির্দয়ভাবে রূহটাকে কষ্ট দিতে থাকে এবং জাহান্নামের শাস্তি এখান থেকে আস্বাদন শুরু করেছে। তো প্রেক্ষাপট হচ্ছে যে প্রত্যেকটা মৃত্যু আমাদের জন্য শিক্ষা। এটা তো গেল শুধু আজরাইলের, এরপর কবর বাকি আছে, হাসর বাকি আছে, নাসর বাকি আছে, বাকি জীবন বাকি আছে। এই মৃত্যু হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আমাদের চারপাশে প্রতিদিন অজস্র মানুষ মারা যাচ্ছে, আমাদের আত্মীয় স্বজন মারা যাচ্ছে, আমাদের প্রিয়তম স্ত্রী, মা, বাবা মারা যাচ্ছে। আমরা নিজেরাও কিন্তু অপেক্ষা করছি মৃত্যুর, অথচ আমরা মৃত্যু থেকে এখন। আমাদের ইয়াং জেনারেশন এখনো পড়ে আছে ইউটিউব, টিকটক, রাজনীতি, খেলাধুলা, নেশা, দৌড়ঝাঁপ ইত্যাদির পিছনে। আমাদের তরুণ প্রজন্মকে এখনো গাফেল করে রাখা হয়েছে শয়তান এবং ইয়াহুদির চক্রান্তে।